বন্ধুরা, দেশের 7টা রাজ্যে 13টি বিধানসভায় উপনির্বাচন হয়েছে। তার মধ্যে 10টা বিধানসভাতে ইন্ডিয়া অ্যালায়েন্স জিতে গিয়েছে। একটাতে বিজেপি জিতেছে মধ্যপ্রদেশে, একটা আসনে জনতা পার্টি জিতেছে, আর বিহার থেকে একটা নির্দল আসনে জিতেছে। বাদ বাকি ইন্ডিয়া অ্যালায়েন্সের পকেটেই সবকিছু গেছে। আর পশ্চিমবঙ্গে যদি দেখেন, বিজেপি 4টে আসনেই ভরাডুবি হয়েছে। তার মানে বিজেপির দিন শেষ। এদিকে ত্রিপুরাতে যদি দেখেন, এই যে পঞ্চায়েত নির্বাচনে একজন সিপিআইএম নেতা খুন হলো, বাদল সিল। তাকে কুপিয়ে খুন করেছে বিজেপির কিছু গুন্ডা বাহিনী, এমনটাই বলছে, এমনটাই শোনা যাচ্ছে। আর বাংলাতে নাকি এই বিজেপি বিরোধী মুখ হবে। অবশ্য বিরোধী মুখ রয়েছে এখনো পর্যন্ত, মানুষ বিশ্বাস করে চলেছে বারবার। কিন্তু যতদিন বিজেপি এই বিরোধী আসনে থাকবে, ততদিন পর্যন্ত তৃণমূল ক্ষমতায় থাকবে। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী বা বিজেপির তরফ থেকে বলে সিপিআইএম ভোট কাটুয়া, এটা উল্টে যেতে পারে। অ্যাকচুয়ালি বিজেপি ভোট কাটুয়া। প্রায় 20% ভোট বিজেপির ওপরে ভরসা করছে। বিজেপি ছলে বলে কৌশলে তাদের ভোটটা নিচ্ছে, জেতার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই জিততে পারছে না। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গের রাজনীতিটা। আর এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি সর্বদাই 100-র নিচেই থাকবে। 77টা পেয়েছিল 2026-এ, দেখুন না, 77টার থেকে আরো নিচে যাবে। বামেদের কাছে একটা বড় সুযোগ রয়েছে। বামফ্রন্ট যদি একা লড়ে এবং যদি ঘোষণা করে দেয় আগামী 2026-এর জন্য আমরা একা লড়বো, তাহলে একটা ম্যাজিক্যাল ফিগার হতে পারে। ওই 20% ভোট যারা কংগ্রেস বামের জুটিকে মানতে পারছে না, তারা বিজেপিকে ভোট দিচ্ছে তৃণমূলকে হারানোর জন্য। ভোটের পার্সেন্টেজটা বামেদের বাড়তে পারে। বামফ্রন্টকে একলা লড়তে হবে এবং তরুণদের সামনে আনতে হবে। বারবার বলা হচ্ছে, বিভিন্ন গ্রামে গ্রামে তরুণদের কাজে লাগাতে হবে। একবার নয়, দুবার নয়, বারবার ছুটে যেতে হবে। ত্রিপুরাতে প্রায় 22 জন বিজেপি কর্মী সিপিআইএম এ, কদমতলার কুর্তি বিধানসভার ফুলবাড়ি পঞ্চায়েতে 22 জন বিজেপি কর্মী সিপিআইএম এ যোগদান করলো। এই 22 জন বিজেপি কর্মীর ফ্যামিলিতে যদি 4 জন করে থাকে, অ্যারাউন্ড 100 জন বিজেপি কদমতলা গ্রাম পঞ্চায়েতের মানুষ সিপিআইএম এ যোগদান করলো। আর অন্যদিকে আপনারা জানেন, ত্রিপুরা মথা পার্টি এবং বিজেপির মধ্যে যেই সমঝোতা ছিল অ্যালায়েন্স, সেটা ভেঙে যেতে চলেছে। ত্রিপুরা পার্টি এবারে একাই লড়তে পারে, কারণ বিজেপির সঙ্গে বনিবনা আর হচ্ছে না। যেভাবে বিজেপি ত্রিপুরাতে অত্যাচার চালিয়েছিল এই লোকসভা নির্বাচনে, মানুষ সব দেখেছে। আলটিমেটলি পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হচ্ছে, বিজেপি সরকার ত্রিপুরাতে রয়েছে, অত্যাচারের মাত্রা কোনো অংশে কম নয়। কিভাবে ছাপ্পা চলেছে আপনারাও দেখেছেন। আর এই যে লোকসভাতে ভরাডুবি হয়েছে বিজেপি, ভরাডুবি বলতে গেলে, কারণ কোনো রকমে জিতেছে। হেরে যেতে পারত এবং হেরে যাওয়ার চান্সেস অনেকটাই ছিল যদি ইন্ডিয়া অ্যালায়েন্স আগে থেকে আরো দানা বাঁধতে পারত। এই যে ত্রিপুরাতে বিজেপি ছাড়লো, শাসক দল ক্ষমতায় রয়েছে, রমরমা বাজার ত্রিপুরাতে। সব কটা লোকসভা আসনে, 2টো লোকসভা আসনেই সিপিআইএমকে গোহারান হারিয়েছে। তারপরেও যখন বিজেপি ছাড়ছে, তার মানে এই ধর্মীয় সুস্বরে দিয়ে আগে রাম পরে বাম, এইসব আর মানুষ শুনতে চাইছে না। ত্রিপুরার মানুষ আগামী দিনে ঠিক সিপিআইএম না বিজেপি, সেটা ত্রিপুরার মানুষ ঠিক করবে। তবে পশ্চিমবঙ্গে যে বিজেপির ভালো দিন চলছে না, সেটা বোঝা যাচ্ছে, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। বামেদের কাছে বড় সুযোগ রয়েছে বিরোধী দলের তকমা ছিনিয়ে নেওয়ার। কারণ একটু আগেই বলেছি, প্রায় 20% ভোট এমন রয়েছে যারা বামেদের ভোট দিচ্ছে না। তারা বামেদের ভোটার, কিন্তু বিজেপি ভোট কেটে নিচ্ছে এবং বিজেপি ভোট কেটে নিয়ে জেতার চেষ্টা করছে, কিন্তু জিততে আর পাচ্ছে না। আমরা লোকসভাতে দেখেছিলাম বিজেপি এগিয়ে ছিল 3টে বিধানসভার কেন্দ্রে, বিজেপি কিন্তু আর জিততে পারছে না। আমরা লোকসভাতে দেখেছিলাম বিজেপি 3টে বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল, 3টে লোকসভা কেন্দ্রেই জিতে গিয়েছিল, বনগাঁ, রানাঘাট এবং 2021-এ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা। এই সব জায়গাতেই কিন্তু
বিজেপি জিতে গিয়েছিল। এবারের লোকসভাতেও কিন্তু বিজেপি এগিয়েছিল। মানিকতলাতেও কিন্তু বিজেপি খুব কম ভোটের ব্যবধানে পিছিয়েছিল। এই উপনির্বাচনে কি দেখলাম? বিজেপি ধারে কাছে নেই, মানে একচেটিয়া মানুষ বিজেপিকে রিজেক্ট করেছে। বিজেপির সংগঠনের দুর্বলতা রয়েছে, সাংগঠনিক দুর্বলতা রয়েছে, যেটা বহুবার প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণিত হয়েছে। আপনাদেরকে আবার বলছি, আপনারা আবার দেখতে পাবেন খুব তাড়াতাড়ি বিজেপি ছাড়ছে, তৃণমূল ছাড়ছে। তৃণমূল না ছাড়লেও আপনারা বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদানের হিড়িক বাড়ছে। কারা সিপিআইএম এ যোগদান করবে জানেন? যারা ওই সিপিআইএম থেকে বিজেপিতে গিয়েছিল, কারণ তারাই বিজেপির ওপরে ভরসা রেখেছিল। তারা কিন্তু বিজেপির কোর ভোট ব্যাংক নয়, তারা বিজেপিকে ভোট দিচ্ছিল কারণ বাম কংগ্রেসের সমঝোতা তারা মেনে নিতে পারছিল না। আর এটা বারবার প্রমাণিত হয়েছে। বাম কংগ্রেসের সমীকরণ বা রসায়ন যাই বলুন না কেন, মানুষ পছন্দ করেনি, মানুষ রিজেক্ট করেছে। এই কারণেই কিন্তু তারা বিজেপিতে গিয়েছে। আর যদি বলেন প্রোটেকশন, বিজেপিও কোথায় প্রোটেকশন দিতে পারছে? কারণ বিরোধী দলে যারা থাকে তাদের কাছে এই প্রোটেকশন ব্যাপারটা আপনারা বুঝতেই পারেন কেমন হতে পারে। শাসক দল মানে যার কাছে প্রশাসন রয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন প্রশাসন তারাই ব্যবহার করবে। আর বাম বলুন বা বিজেপি বলুন, নিচুর তলার কর্মীদের প্রোটেকশন অতটা দিতে পারবে না। তবে বামেরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিভিন্ন অলিতে গলিতে সিপিআইএম এর অনেক সংগঠন ভেঙে গিয়েছে। এটা রিফর্ম করা হচ্ছে, পুনরায় বিবেচনা করা হবে। এরিয়া কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্যদের সরানো হয়ে নতুন সদস্য পুট করা হবে, জেলা সম্পাদক মণ্ডলী সরানো হবে। আপনারা দেখতে চলেছেন, আগামী দিনে দেখবেন এইসব কিছু। তাই বামফ্রন্ট যদি ঘোষণা করে দেয় আমরা 2026-এর জন্য বামফ্রন্ট মিলিতভাবে লড়বে, তাহলে কিন্তু মানুষের ভরসা ফিরবে এবং মানুষের মধ্যে একটা আলাদা উদ্দীপনা দেখা দেবে। সেটা আমি বলছি না, সেটা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে বা বাম সমর্থকদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। যারা বিজেপিতে গিয়েছিল একটা সময় বাম করত, তাদেরকে জিজ্ঞাসা, কংগ্রেস এবং বামের একসঙ্গে লড়াটা তারা পছন্দ করছে না, কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। তাই বিজেপি যেই স্লোগান দিয়েছিল আগে রাম পরে বাম, তারা সেটা স্বীকার করে নিয়েছে। তারা অবশ্য বুঝতে পারছে এই বিজেপির দ্বারা সম্ভব নয়। শুধু হিন্দুত্ববাদের জোরে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে সেটা কেউ বিশ্বাস করে না। কারণ এখানে প্রায় 130টা মতো বিধানসভা রয়েছে যেখানে মুসলিম ভোটার ফ্যাক্টর। তাই সিপিআইএমই একমাত্র বিকল্প যে তৃণমূলকে হারাতে পারে। তাই সিপিআইএম এর হাত মানুষ সেটা বুঝতে পেরেছে। তবে একটাই শর্ত, বামফ্রন্টকে একা লড়তে হবে। আপনার কি মনে হয় বিজেপির দিন শেষ? বাংলাতে কি আবার সিপিআইএম এর উদ্ভব ঘটবে, বামফ্রন্টের উদ্ভব ঘটবে? বাম কংগ্রেসের যে সমীকরণ দেখতাম, যেটা আমরা দেখেছি এই বিধানসভাতেও মুখ থুবড়ে পড়লো, মানে এই উপনির্বাচনে, লোকসভাতে তো পড়েইছে। আগামী দিনেও কি বাম কংগ্রেস জোট থাকবে? প্রশ্ন রয়ে গেল, উত্তর দেবেন আপনারা। ভালো থাকবেন।